খুব সুন্দর ডিমি শাক। এইগুলো হচ্ছে ডিমি শাক। আমার এক বান্ধবী, আমার পাড়ারই বাড়ি, আমার এক বান্ধবীর বাড়িতে হয়েছে। সে অনেক কটা ডিমি শাক দিয়েছে, এক ঝুড়ি হয়েছে। তো সুন্দর লাগে এই শাকগুলো খেতে। এই শাকগুলো দিয়ে আমি ডিমি শাকের পকোড়া তৈরি করব। চলো, সুন্দর হয়েছে ডিমি শাকগুলো। শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটেছি। এবার ভালো করে ধুয়ে আর একটু করে ছোট ছোট করে কুচিয়ে নেব। শাকগুলো খুব সুন্দর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এর ভিতরে কিছুটা চালের গুঁড়ো দিলাম, কিছুটা চালের গুঁড়ো, একটু লবণ পরিমাণ মতন, হলুদ, সামান্য একটু জল দেবো। ভালো করে মিক্স করে নেব। এই ডিমি শাকটা খুব সুন্দর লাগে। এটা আমার পাশের বাড়ি, আমার এক বান্ধবীর বাড়িতে হয়েছে, সে দিয়ে গিয়েছে। এই শাক দিয়ে পকোড়া করলে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে খেতে। আমি সবসময় চালের গুঁড়িটা বেশি পছন্দ করি, কেননা চালের গুঁড়িতে করলে পকোড়াগুলো বেশ সুন্দর শক্ত মচমচ করে লাগে। অনেকে বেসন দিয়ে করে, অনেকে আটা ময়দা, কিন্তু এগুলো করা যায়, কিন্তু অতটা শক্ত থাকে না, নরম হয়ে যায়। তাই বেশিরভাগটাই আমি চালের গুঁড়ি রাখি ঘরে। যখন একটু পকোড়া খেতে ভালো লাগে চালের গুঁড়িতে করে নিই। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে দেবো। একদম ছোট ছোট করে দারুণ লাগবে পকোড়াগুলো খেতে ডিমি শাকে। একটা একটা করে একটুখানি ভেজে তুলে রাখলে আরেকটা ছাড়লে ভালো হয়, তাহলে ভাজাগুলো সুন্দর হয়। ব্যাস, আরেকটা ছেড়ে দেবো। খুব সুন্দর হচ্ছে এক একটা করে ভাজা। অসাধারণ হচ্ছে পকোড়াগুলো। সেগুলো হয়ে যাচ্ছে, সেগুলো তুলে নেব। এভাবে একটা করে সব ভেজে তুলে নেব। বেশ সবকটা পকোড়া মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলি এই পাত্রে। চলো, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। খুব সুন্দর ডিমি শাকের পকোড়া, অসাধারণ লাগবে। একদম সুন্দর মচমচ করছে, মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, এমনিও ভালো লাগবে। তো আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। দারুণ টেস্টি হয়েছে, অসাধারণ লাগবে খেতে। সবাই চলে এসো খেতে। টাটা।